পায়েলদির বিয়ের আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে চলে এলাম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা রাত 12টা থেকেই শুরু করলাম। এটা ছিল পায়েলদির আইবুড়ো ভাতের দিন রাতের ভিডিও। আগের ব্লগটা যারা দেখেছো তারা আশা করি জানবে। আজকে আমাদের বাড়িতে এসেছে পূজা আর সাথী, তো তিনজনেই একসাথে আছি, তো বুঝতেই পারছো সারাটা রাত প্রচুর আড্ডা হয়েছে। আড্ডা যেমন হয়েছে তার সাথে কিন্তু কাজের কাজও হয়েছে। আমার হাতে দেখতেই পাচ্ছ এই সুন্দর করে মেহেন্দিটা পরিয়ে দিয়েছে পূজা। ও ভীষণ সুন্দর মেহেন্দি পরায় আর তার সাথে কিন্তু খুব ভালো। এখনো কিন্তু মেহেন্দি পরানো কমপ্লিট হয়নি। আর সত্যি বলতে আমরা এতটাই হাসাহাসি করছিলাম, ও ঠিকঠাক ভাবে মেহেন্দি পরাতেই পারছিল না। সেটা কিন্তু সম্পূর্ণই আমাদের দোষ, কারণ হাসাহাসি করলে কোনোদিনই মেহেন্দি পরানো সম্ভব হয় না। আর এইদিকে দেখতে পাচ্ছ সাথীকেও কিন্তু পরিয়ে দিয়েছিল। আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, কথাই আছে যত হাসি তত কান্না। এক্স্যাক্টলি এই ব্যাপারটা কিন্তু আমার সাথেই ঘটে গেছে। বলতে গেলে সেরকম কিছুই না, আবার আমার দিক থেকে ধরতে গেলে অনেক কিছু। রাত 3টে পর্যন্ত তো সবকিছুই ঠিকঠাক ছিল, সবাই মিলে প্রচুর আড্ডা দিয়েছি। তারপরে ওরা দুজন তো ঘুমিয়ে গেল। তারপর থেকে শুরু হলো আমার প্রচন্ড গ্যাস হয়ে যাওয়ার কারণে প্রচন্ড গরম লাগছিল আর সারাটা রাত ঘুমাতে পারি। সকাল 6টা থেকে প্রচন্ড বমি টমি হয়েছে। তারপরে 8:30 থেকে 9:30 পর্যন্ত একটুখানি ঘুমিয়ে, তারপর আর ঘুমাতে পারিনি, কারণ পায়েলদির বাড়িতে যেতে হবে, জল সইতে যেতে। আর তারপরে কিন্তু আমার 1টার দিকে মেকআপ আর্টিস্টকে টাইম দেওয়া ছিল, তো সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি করে আবার রেডি হয়ে নিয়েছি। আর রাত্রের ঘুম না হলে আমার যে কি শরীর খারাপ করে সেটা শুধুমাত্র আমি বুঝি। আসলে পায়েলদির বিয়ে নিয়ে প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিলাম, সেই জন্যই হয়তো শরীরটা এতটা খারাপ হয়ে গেল। আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, সকাল সকালই কিন্তু তোমাদের দাদাভাই 10টার মধ্যে পৌঁছে গেছে। ভিডিওতেই তো বলেছিলাম তোমাদের দাদাভাই পায়েলদির বিয়ের দিনই সকাল সকালে চলে আসবে, তো ও তো চলে এসেছে। তবে আমার যেহেতু শরীর খারাপ করছিল, তো সেই জন্য আর ভিডিও করতে মাথায়। তোমাদের দাদাভাই যেহেতু কিছুক্ষণ আগেই পৌঁছালো, তো সেই জন্য ও বললো স্নান টান করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই আসবে। আর এইদিকে যেহেতু পায়েলদিরাও বেরিয়ে পড়েছে, সেই জন্য আমরা আর লেট করিনি। আমি পুলটি দিয়ে আর পূজা বেরিয়ে পড়েছি। তবে আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিল, তো সেই জন্যই কিন্তু পায়েলদিদের পুরো পাড়াটাই ঘোরা হয়ে গেছিল। প্রায় শেষের দিক থেকে কিন্তু আমরা ধরেছি। শেষের দিকে এসেও কিন্তু আমরা প্রচুর মজা করেছি। আর এখন দেখতেই পাচ্ছ সবাই বাড়িতে চলে এসেছি। আর যে রিচুয়ালগুলো আছে পায়েলদি সেগুলোই করছিল। তখন কিন্তু প্রায় 1:45 মতো বাজে, তো তারপরেই কিন্তু আমরা খেতে বসে পড়েছি, যেহেতু আমাকে এখন যেতে হবে পার্লারে। এত তাড়াতাড়ি পার্লারে গিয়ে কেন মেকআপ করছি এটা জানতে হলে কিন্তু আমার পেজে অবশ্যই চোখ রাখতে হবে। নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। আজকে ব্লগটা এই পর্যন্ত, সকলকে টাটা।